তো হলো স্টুডেন্ট, ফটাফট সবাই কানেক্ট হয়ে যাও। তো আজ হবে লগের লেকচার নাম্বার 6। তো লগ সিরিজের যে লেকচারগুলো আমি নিচ্ছিলাম তো তারই কন্টিনিউ হবে। তো আচ্ছা, মেন ইন্টেনশন আমি কেন এই লেকচারগুলো দিচ্ছি, অ্যাকচুয়ালি কি হয় জানো তো, যারা অ্যাভারেজ স্টুডেন্ট আছো, যারা 60 থেকে 80-80% মার্কস পেয়েছো, তো এদের কি হয়, এদের একটা কোথাও না কোথাও একটা ডেফিসিয়েন্সি থাকে। কোথায় ডেফিসিয়েন্সি থাকে? ম্যাথে। কেন ম্যাথে ডেফিসিয়েন্সি থাকার ফলে কি হয়, তুমি ফিজিক্যাল কেমিস্ট্রি অঙ্ক পারবে না। তো কেমিস্ট্রিতে একটা পার্ট আছে ফিজিক্যাল কেমিস্ট্রি, তো তার নিউমেরিক্যালস গুলো পারবে না। আর হচ্ছে স্পেশালি ফিজিক্সের নিউমেরিক্যালস গুলো তুমি কারেক্টলি করতে পারবে না। কোন ফর্মুলা বা কোন মানে ম্যাথের কোন টপিকটা ইউজ হচ্ছে তুমি তোমার পক্ষে মানে পুরো ইম্পসিবল হয়ে যাবে ম্যাথের সাথে ফিজিক্সের কানেকশনটা করা। মানে কোন ফর্মুলা কখন ইউজ হচ্ছে বা এর রিয়েল মিনিং বা তোমার মানে অ্যাকচুয়ালি তুমি ম্যাথ না জানলে ফিজিক্সেও সেই ফিলিংসটা আসবে না সাবজেক্টের প্রতি। আর ফিলিংস না এলে তোমার সাবজেক্টটা ডেভেলপ হবে না। ডেভেলপ না হলে কি হবে, তুমি নিট ইউজিতে ফিজিক্সের নিউমেরিক্যালস গুলো করে আসতে পারবে না। বাট একটা কথা, দ্যাট সিম্পলি ডাজ নট মিন যে তুমি তোমার ক্যাপাসিটি নেই বা পোটেনশিয়াল নেই। তুমি মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছো তার মানে তোমার পোটেনশিয়াল আছে। এবার ব্যাপারটা হচ্ছে তুমি এই 2 ইয়ার্সে ক্লাস 11 আর 12 কেমন তুমি গাইড পেয়েছো বা কোন কোন টিচারের কাছে গেছে, যারা এই টিচার অ্যাকচুয়ালি জানো তো এই ডেফিসিয়েন্সি গুলো জানে যে ফিজিক্সে মানে ম্যাথে উইক আছে, এই জন্য ফিজিক্যাল কেমিস্ট্রি নিউমেরিক্যালস গুলো পারবে না, বা ফিজিক্সের নিউমেরিক্যাল স্টুডেন্টরা অ্যাভারেজ স্টুডেন্টরা পারবে না। আর অ্যাকচুয়ালি কি হয় না, অ্যাভারেজ স্টুডেন্টদের জন্য কোন টিচারও কেয়ার করে না। ঠিক আছে, তো যদি টিচার কেয়ার করতো আমাদের এই সুস্থ এরিয়াতে মানে অনেক আইআইটি পেত বা অনেকেই এমসে চান্স পেত। বাট তুমি দেখো যদি 20 ইয়ার্সের হিস্ট্রি তুলে দেখো, তো মনে খুব কম স্টুডেন্ট মানে আইআইটি তে চান্স পেয়েছে বা আইআইটি তে গেট টপকে গেছে, খুব কম। আমরা এই বেলা সুস্থ খুব কম। আর এইমসে তো মনে হয় না কেউ চান্স পেয়েছে এমসে। কেন? বাট সবার কিন্তু পোটেনশিয়াল আছে। অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্সের জন্য ম্যাক্সিমাম ছেলেগুলো ডুবে যায়। অনেকে পিসিবি কম্বো আছে, তারা ম্যাথকে ভয় পায়। ক্লাস 10 থেকেই ম্যাথকে একটা ভয় চলে আসে। টিচার এমন দেখায় বা টিচাররা সাবজেক্টটাকে এমন ভাবে মানে প্রেজেন্ট করে তো তারা ভয় পেয়ে যায়। বাট অ্যাকচুয়ালি টিচারদের জব কি জানো, যা কন্টেন্ট আছে, যা অ্যাভেলেবল কন্টেন্ট আছে সেটাকে তোমার সিম্পল ভাবে তোমার কাছে প্রেজেন্ট করা। সিম্পলি প্রেজেন্টেশনের কাজ হচ্ছে টিচারদের। আর কোশ্চেনের সাথে থিওরি লিঙ্ক করা, মানে যে যে কোশ্চেন গুলো দিচ্ছে এক্সামিনার তার সাথে তোমার থিওরি লিঙ্ক সুন্দরভাবে লিঙ্ক করা, ব্যাস এটাই হচ্ছে টিচারদের জব। এখানে কোনো অত তোমার মানে মেরিটও দরকার নেই। তুমি তো সেটাই বলছি, যারা ম্যাথে একটু উইক আছো তো তারা এই লেকচার গুলো ফলো করো। কারণ আমি জানি, ইভেন আমিও ম্যাথে উইক ছিলাম। হ্যাঁ, তো আমি জানি, আমি নিজের উপর ধীরে ধীরে ওয়ার্ক করে তো আমি ম্যাথে কিছুটা ডেভেলপ হয়েছি। আমি এই জন্য আমার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করছি। তো এবার তোমরা যদি জাস্ট রিমেম্বার, তোমার যদি এই 2 বছর কেটে যায়, তুমি যদি ম্যাথে ডেভেলপ করতে না পারো, তুমি আর চাইলেও ড্রপ নেবে না, কারণ তুমি ফিজিক্সের নিউমেরিক্যালস পারবে না। একবার তুমি এই 2 বছর লস করে দিলে 11 আর 12, নো ওয়ান কেয়ারস, কোনো টিচার কেয়ার করবে না তুমি লাইফে কি করলে না কি করলে না। সব টিচাররা উপর থেকে তোমাকে হাই হ্যালো ভাই বলবে, নো ওয়ান কেয়ারস। জাস্ট রিমেম্বার, তোমার লাইফ, ইটস ইওর লাইফ, তো মেক ইট লাস্ট। ঠিক আছে, পরে একবার স্টুডেন্ট জাস্ট রিমেম্বার, আমরা এই পাথ দিয়ে গেছি, কেউ কেয়ার করে না। জাস্ট রিমেম্বার, তোমার যদি ডেফিসিয়েন্সি থাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে, যাকে নিয়ে করছে তার সাথে কনসাল্ট করতে হবে, মানে ডেফিসিয়েন্সি গুলো মেকআপ করতে হবে। তার তুমি যে এক্সাম ক্র্যাক করতে চাও তার দিকে এগিয়ে যেতে হবে। জাস্ট রিমেম্বার, তোমার ডেফিসিয়েন্সি যদি তুমি আইডেন্টিফাই না করতে পারো, নো ওয়ান কেয়ারস। তুমি 2 বছর লস করে গেলে 11, 12, নো ওয়ান কেয়ারস। তুমি তাই লস করার পরে ফিজিক্সের নিয়মিত পারবে না। ফিজিক্স একটা মেজর, ফিজিক্সই র্যাঙ্ক ডিসাইড করে ম্যাক্সিমাম ক্ষেত্রে, কারণ সবাই বায়োলজি কেমিস্ট্রি করে আসে। কেমিস্ট্রি তো ফিজিক্যাল কেমিস্ট্রি নিউমেরিক্যাল তার থেকে পারে না, ম্যাক্সিমাম স্টুডেন্ট পারে না। তুমি যেন স্পেশালি আমি কেমিস্ট্রি অ্যাঙ্গেলে যেন তুমি ফিজিক্যাল কেমিস্ট্রি অঙ্কগুলো যেন পারো, তার জন্য এই লেকচারগুলো আমি ম্যাথমেটিক্সে নিচ্ছি। আদারওয়াইজ তুমি দেখবে না যে কোনো কেমিস্ট্রি টিচার ম্যাথ পড়াচ্ছে বা ম্যাথের লেকচার নিচ্ছে। অ্যাকচুয়ালি কেমিস্ট্রি টিচাররাও ম্যাথটাকে ইগনোর করে। ঠিক আছে, তো কেমিস্ট্রি টিচারও ম্যাথটাকে ইগনোর করে। তো ওই জন্য আমরা জানি, আমরা তো পড়ে গেছি, তো বুঝতেই পারছো। তো এক্সপিরিয়েন্স থেকে বলছি, যা বলছি, তো ম্যাক্সিমাম টিচাররা মানে কেমিস্ট্রি টিচাররাও কেউ না মানে ম্যাথটাকে ইগনোর করে। তো এই জন্য বলছি, তো যারা যাচ্ছে বা যারা যাচ্ছে স্পেশালি, ঠিক আছে,
তো তাদেরকে বলবো তোমরা এই লেকচারগুলো ওয়াচ করো, সো দ্যাট তোমাদের ডেফিসিয়েন্সিটা ধীরে ধীরে মানে মেকআপ হয়। যদি ডেফিসিয়েন্সি নিয়ে তুমি রেগুলার মানে 2 বছর এই সাইকেলে ডেফিসিয়েন্সি থেকেই যায়, তাহলে তোমাকে আর ড্রপ নেবে না। তুমি এমনিতে নিটে ড্রপ ছাড়া পাওয়া চাও। আর তুমি যদি ডেফিসিয়েন্সি নিয়ে ড্রপ দাও, আচ্ছা মানে তোমার ড্রপ দিয়ে কোনো প্রফিট লাভ হবে না, ঠিক আছে? তো এই দেখবে এই এরিয়াতে অনেক স্টুডেন্ট ড্রপ নিচ্ছে, বা সবাই কি চান্স পায়? ম্যাক্সিমাম চান্স পাবে না। এর সাকসেস রেট ধরো 100-তে 0.0001, মানে হাজারে একজন ড্রপ নিয়ে চান্স পাচ্ছে। কেন বলতো? সবার কিন্তু পোটেনশিয়াল আছে, এমন না যে সবার পোটেনশিয়াল নেই বা ভালো স্টুডেন্ট না, সবাই ভালো স্টুডেন্ট, বাট ডেফিসিয়েন্সি আছে বলে কি হয়, তো ফিজিক্সে আর কেমিস্ট্রি নিউমেরিক্যালস গুলো পারেনি, পড়াতে পারেনি, এই জন্য র্যাঙ্কটা পিছিয়ে গেছে বা চান্সটা পায়নি, ঠিক আছে? তো তো তোমরা যারা এখনই ক্লাস 11 আছো, মেক শিওর যেন তোমাদের এর উপর ডেফিসিয়েন্সি না থাকে। ডেফিসিয়েন্সি থাকলে মানে তোমার উপর একটু খাটতে হবে, আর কিছুই না। তুমি তো রিসার্চ করছো না যে তুমি কোনো কিছু ডেভেলপ করবে, ঠিক আছে? তোমার মার্কেটে যে কন্টেন্ট আছে সেটাকে তোমাকে অলরেডি বুঝতে হবে, প্রপার সিস্টেমেটিক ওয়েতে বুঝতে হবে, তাহলে তুমি পলিশ হয়ে যাবে, ঠিক আছে? এবার মিডিয়াম যারা স্টুডেন্ট আছে তাদের একবারই হয়ে যায়, তোমার না 3-4 বার গেলে হলো, কি আছে? তোমাকে একটু বেশি কাটতে হবে, আর কিছু হার্ড ওয়ার্ক করলেই হবে, ঠিক আছে? হার্ড ওয়ার্ক তোমার নিড আছে, আমাকে করতে হবে, যে তাহলেই হবে। তো এই ছোট ছোট একটা মোটিভেশন ছিল কেন আমি মানে কেমিস্ট্রি টিচার হয়ে কেন আমি অঙ্ক গুলো নিচ্ছি, তার ইন্টেনশনটা আমি বলে দিলাম। তো এগুলো আমার পুরোই যারা টপার আছে, যারা 90%-এর উপরে আছে, তারা টপার, তারা ম্যানেজ করে যাবে, বা যারা নিচে আছে তারা জেনারেলি ম্যানেজ করতে পারে না। তো এটা হচ্ছে জাস্ট তাদের জন্য। তো তোমরা এই লেকচারগুলো ওয়াচ করো অ্যাটলিস্ট, আমার মানে রিকোয়েস্ট। আদারওয়াইজ 2 বছর পরে যদি 2 বছরটা কেটে যায় আর যদি তোমার ডেফিসিয়েন্সি থাকে স্পেশালি ম্যাথে, তুমি নিটটাও ভুলে যাও। এটাই ট্রুথ, এটাই রিয়েলিটি। তুমি আজও কালো বুঝতেই পারবে, নিজে যখন 12টা পাস করে যাবে তখন নিজে মানে রিয়েলিটিটা যখন তোমাকে হার্ড ভাবে হিট করবে, ঠিক আছে? তখন তুমি বুঝতে পারবে কেন আমি তখন তোমাকে রিয়েলাইজ করবে কেন আমার হলো না। কেন বলছি, এখন থেকেই সিনিয়ররা কি ভুল করেছে সেই ভুলটাকে মিস্টেক রিপিট করো না, ঠিক আছে? তো এই শর্ট মোটিভেশন দিয়ে চলো লেকচারটা স্টার্ট করা যাবে। আচ্ছা, এই লগে তাহলে কি হবে? লগে লেকচার নাম্বার, তো লগে লেকচার নাম্বার 6, তো আজ হচ্ছে লেকচার নাম্বার 6। পুরো পুরো এগুলো হচ্ছে পুরো কোটা কন্টেন্ট। আমি জেনারেলি আমি তোমাকে বলে দিলাম, আমি জেনারেলি কোনো এখানে বা মার্কেটে অ্যাভেলেবেল সেই বুকটা ফলো করি না। তো যা যা আমি তুলছি সব মানে তুমি আমাকে ব্লাইন্ডলি ট্রাস্ট করতে পারবে, এইগুলোই কোটাতে পড়ানো হয়। তো মানে এগুলো পিওরলি কোটার কন্টেন্ট, তো এগুলো তো এই জন্য বলছি, তো যারা তোমরা এক্সপ্লেন তো করছো সাইডে পড়ো, ওখান থেকে তোমাকে 11-12 পেয়ে দেবে। আর কোটায় কি পড়ানো হয় বা সেই ফিলিংসটা তুমি আমার এই ম্যাথগুলো দেখে তোমার চলে আসবে। তো কোটাতে কি টাইপের মানে পড়ানো হয় ম্যাথে, স্পেশালি ম্যাথে, তো দ্যাট যে কোনো অ্যাভারেজ স্টুডেন্টও নিটগুলো ক্র্যাক করে যায়। তো সেই কন্টেন্টগুলো আমি দিচ্ছি, তো ওয়াচ করতে থাকো। আজকে লেকচার নাম্বার 6। আচ্ছা, এবার তো দেখো লেকচার নাম্বার 6 এ কি হবে। আচ্ছা, তো আমরা থিওরিগুলো স্টার্ট করেছিলাম, তো আগের দিন হয়েছিল, তো থিওরি নাম্বার 1 হয়েছিল আমাদের। তো 3টে থিওরি আছে, টোটাল থিওরি 3। তো আমাদের হয়েছিল কি ছিল? এক নম্বর ছিল লগ এম এন, হ্যাঁ, যদি মাল্টিপ্লাই থাকে টু দ্য বেস এ থাকলে কি হয়ে যাচ্ছে, এটা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, যোগ হয়ে যাচ্ছে, অ্যাডিশন আছে, লগ এম টু দ্য বেস এ প্লাস লগ এন টু দ্য বেস এ। তো এটা আমাদের হয়ে গেছে, প্রুফ দেখেছি, কিছু অঙ্ক দেখেছি। আজকে হচ্ছে থিওরেম নাম্বার 2 এ প্রুফও দেখবো, অঙ্ক করবো। তো ঠিক আছে, তো এবার থিওরেম নাম্বার 2টা হবে। তো দেখো এই থিওরেমটা কি বলছে বা রিলেশন আছে, আর কিছু না। এটা হচ্ছে লগ, এটা হচ্ছে মাল্টিপ্লাই প্লাস, এটা হচ্ছে মাল্টিপ্লাই, হ্যাঁ। এবার হচ্ছে ডিভাইড হবে, আর মাল্টিপ্লাই ছিল। এবার ডিভাইডে দেখো লগ এম এন ডিভিশন আছে, হ্যাঁ। তো তবে এ হলে কি হয় দেখো, আমার মানে আমি এটা পুরো দেখাবো। লগ এম টু দ্য বেস এ মাইনাস লগ
n টু দ্য বেস a। অ্যাকচুয়ালি তাহলে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। তো থিওরেম নাম্বার 2 টা হচ্ছে log mn টু দ্য বেস a হলে log m মাইনাস log a। আচ্ছা, এখানে কিছু কন্ডিশন আছে, log থাকলে তোমার log এর ডেফিনেশনে কন্ডিশন আছে। কন্ডিশনটা কি, এই log এর যে নাম্বার m and n একে অবশ্যই গ্রেটার দ্যান 0, নাম্বারটার ভ্যালুটা অবশ্যই পজিটিভ হতে হবে। কি হতে হবে, পজিটিভ ইন্টিজার, পজিটিভ। হ্যাঁ, 0 বড় হতে হবে, পজিটিভ, মানে m এ m আর n এর কন্ডিশনটা কি আছে। তো দেখো আমি এখানে স্লাইডে লিখছি। তো যে কোনো log এর ডেফিনেশনে m and n কন্ডিশন আছে, m and n কন্ডিশন গ্রেটার দ্যান 0। ঠিক আছে, আচ্ছা আমি পরে একটা স্লাইডে লিখি। তো দেখো, তো থিওরেম 2 টা হচ্ছে আজকের থিওরেম 2 তে log m ডিভাইডেড বাই n টু দ্য বেস a হলে log m টু দ্য বেস a মাইনাস log n টু দ্য বেস a। আচ্ছা, এখানে লাগে, এখানে কন্ডিশনটা কি আছে, ডেফিনেশন है m and n গ্রেটার দ্যান 0, log এর নাম্বারটা সবসময় পজিটিভ হতে হবে, and a গ্রেটার দ্যান 0 নট ইকুয়াল টু 1। এই কন্ডিশন হলে তুমি এই রিলেশনটা স্যাটিসফাই হবে। আর এখানে দেখো, এখানে আচ্ছা এই বেসটা কিন্তু সেই আছে। হ্যাঁ, আচ্ছা ভাইস ভার্সাও ট্রু, অপোজিটটাও ট্রু। এটা যে ভাইস ভার্সা যে অপোজিট, এটাও ট্রু। log m মাইনাস log n যদি বেসটা a হয় তাহলে এটা হয়ে যাবে log m বাই n টু দ্য বেস a। তো বোথ সাইড ট্রু, আমি প্রুফ করে দেখাচ্ছি একটা প্যারাগ্রাফ। তাহলে এটা ডেরিভেটিভ লগ কে ডিফাইন করার এটা কন্ডিশন m and n গ্রেটার দ্যান 0 আর a গ্রেটার দ্যান 0 নট ইকুয়াল টু 1। তো এটা হচ্ছে log এর সেলটা বোঝালাম, কন্ডিশন গুলো বললাম, m আর n গ্রেটার দ্যান 0 আর a গ্রেটার দ্যান 0 বেসটা কি হচ্ছে বাট নট ইকুয়াল টু 1। ঠিক আছে, আচ্ছা এবার চলো একটু অঙ্ক করা যাক এই ফর্মুলাটা দিয়ে, তারপরে আমি থিওরেমটা বোঝাচ্ছি। তো দেখো, তাহলে log n দিয়ে ধরো log যে আইডেন্টি ছিল log টু দ্য বেস 10 log 50 টু দ্য বেস 10 মাইনাস log 5 টু দ্য বেস 10। আচ্ছা, যদি আমরা না জানতাম তবে তোমার log এর 50 ভ্যালু আলাদা করে পুট করতে হতো, অথবা log 5 এর ভ্যালু 10 আছে আলাদা করে পুট করতে হতো। বা যেহেতু আমরা আইডেন্টিটা জানি তাহলে এটা কি হবে, log বেস যেহেতু এটা সেম আছে তাহলে 50 বাই 5 m বাই n ডিভাইডেড বাই 10 টু দ্য বেস 10। তাহলে কি হচ্ছে, ফর্মুলাটা কি হলো, log m টু দ্য বেস a মাইনাস log n টু দ্য বেস n হলে ইকুয়ালস টু log m বাই n টু দ্য বেস a। সেই ফর্মুলা ইউজ করে করলাম। তাহলে কি হবে দেখো, যদি এই আইডেন্টিটিটা না থাকতো, এটা একটা আইডেন্টিটি, তো এই আইডেন্টিটিটা না থাকলে আমাদের ইন্ডিভিজুয়ালি log 50 ভ্যালু জানতে হতো, মানে মানে বেস 10 মানে 10 এর পাওয়ারে কত রিচ করলে 50 আছে, অথবা 10 এর পাওয়ারে কত দিলে মানে 5 আছে, এই ভ্যালুটা পুট করতে তো মাইনাস করতে হতো। বা যেহেতু আমরা আইডেন্টিটিটা জানি, আমি বললাম, আমি তোমাকে প্রুফ করে দেখাচ্ছি। তাহলে কি হলো, এটা ডিভাইড করে দিলাম। তার মানে নেক্সট হচ্ছে log, এটা হলো, এটা হচ্ছে 10 হয়ে যাচ্ছে, এটা কাটাকুটি করলে 10 টু দ্য বেস 10। তাহলে 10 এর পাওয়ারে কত দিলে 10 আছে, এটা হচ্ছে 1 হবে। কত হচ্ছে 1। 10 এর পাওয়ারে, এটা অ্যাকচুয়ালি 10 এর পাওয়ারে 1 দিলে 10 আছে। এটা হচ্ছে লগ ফর্ম বলেছি, আর এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম। এটা কি হচ্ছে, এক্সপোনেনশিয়াল ফর্ম, তাই পাওয়ারটা 1। তো log 10 বেস 10 ভ্যালু 1, এটা आंसर। তো এটা হচ্ছে মানে আমি জাস্ট এই আইডেন্টিটি বা থিওরেম নাম্বার 2 এর একটা অঙ্ক তোমাদের দেখালাম। ঠিক আছে, যদি এই থিওরেমটা না জানতাম আমরা কি ইন্ডিভিজুয়ালি log 50 মানে log 50 ভ্যালু এত তো 2010, এটা এক্সপোনেনশিয়াল ফর্ম, মানে এর পাওয়ারটা জানতে হতো। মানে 10 এর পাওয়ারে কত দিলে 50 আসতো, অথবা 10 এর পাওয়ারে কত দিলে 5 আসতো, দুটোকে মাইনাস করে ভ্যালুটা পুট করে করতে হতো। যেহেতু আমরা আইডেন্টিটিটা জানি, এই ফর্মুলাটা ইউজ করে আমরা কি করছি, এই ফর্মুলাটা ইউজ করে আইডেন্টিটিটা ইউজ করে log m বাই n করছি টু দ্য বেস 10। তো কেটে করে যাচ্ছে আর এমনি 1 হয়ে যাচ্ছে। তো মানে অ্যাকচুয়ালি ক্যালকুলেশনটা ইজি হয়ে যাচ্ছে। কি হলো, মানে আইডেন্টিটিটা ইউজ করে তোমার ক্যালকুলেশনটা ইজি হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা মানে নেক্সট ফর্মুলা দেখো, এটা 1
2 নম্বর, লগ নাম্বারটাকে 200 টু দ্য বেস 10 মাইনাস log 2 টু দ্য বেস 10। ঠিক আছে। আচ্ছা যদি আমরা আইডেন্টিটিটা না জানতাম, যেটা আমি স্টেটমেন্ট করলাম, তাহলে কি হতো, তোমাকে 10 এর পাওয়ারে কত দিলে 200 আসতো, এইটা ভ্যালুটা পুট করতে হতো। 10 এর পাওয়ারে কত দিলে বেসটাকে কত রেজ করলে 2 আসতো, এটা হচ্ছে নাম্বার। এগুলো তোমরা বুঝতে পারছো তো? এই যে এখানে এই 2টা হচ্ছে ন্যাচারাল নাম্বার, এটা হচ্ছে 200, আর বেস এটা হচ্ছে কত, এটা হচ্ছে 10। এখানে এখানে এটা হচ্ছে 2। এটা মানে a এর পাওয়ারে কত দিলে a এর পাওয়ারে, মানে a মানে 10, 10 এর পাওয়ারে কত দিলে 200 আসতো, 200 আর পরে নেক্সট 2 আসতো, এটাই অ্যাকচুয়ালি সেটাই বোঝায়। তো আমরা যেহেতু বাট আইডেন্টিটিটা না জানলে এই ভ্যালুগুলো ইন্ডিভিজুয়ালি ভ্যালুগুলো জেনে আমাদের পুট করতে হতো। যেহেতু আমরা আইডেন্টিটিটা জানি, সেটাকে ইউজ করব, যেহেতু বেসটা সেম আছে, এটা সেম আছে। তো log m by n by 2 টু দ্য বেস 10, তাহলে কত হচ্ছে, এটা কেটে গেলে 100, log 100 log 100 to the base 10 which is equal to, কি হচ্ছে দেখো, log 100 টাকে আমরা এডিট করে কি লিখছি, 10 গুণ 10, 10 10 স্কয়ার বাই 10। তাহলে 10 এর পাওয়ারে 2 দিলে এই নাম্বারটা রিচ করে, তাহলে অ্যানসার কত, 2। তাহলে এই যে এই ভ্যালুটা আছে পয়েন্ট, যেটা আমি পুট করলাম, এই ভ্যালুটা কত আসছে, 2, অ্যানসার 2। ঠিক আছে। বাট যদি আমরা এই আইডেন্টিটিটা না জানতাম, তোমাকে ইন্ডিভিজুয়ালি জানি বলে আমরা আইডেন্টিটিটা ইউজ করে মানে ভ্যালুটা পুট করলাম। বাট যদি না জানতাম কি হতো, 200 ভ্যালু তোমাকে জানতে হতো, যা বেস 10, মানে 10 এর পাওয়ারে কত দিলে 200 আসে সেটা জানতে হতো, 10 এর পাওয়ারে কত দিলে 2 আসতো সেটাও জানতে হতো। ইন্ডিভিজুয়ালি পুট করতাম, তারপর ডেটা গুলো আসতো। বাট যেহেতু আমরা আইডেন্টিটিটা জানি, যে যেহেতু বেস 10, সেই আইডেন্টিটিটা ইউজ করে ইজিলি এর অ্যান্সারটা বের করে নিলাম, কত হলো, 2। আচ্ছা এবার এই আইডেন্টিটিটা প্রুফ হবে, হ্যাঁ। তো প্রুফ অফ আইডেন্টিটি বা এই থিওরেম বা আইডেন্টিটি প্রুফ, হ্যাঁ। প্রুফ কি হচ্ছে, প্রুফ অফ লগ, এটা লগ both side true, huh? m by n to the base 10 equals to log m to the base a minus log n to the base a। ঠিক আছে, এবার অ্যানসারটা করা যায় প্রুফ। তো দেখো কি হচ্ছে, আগে তো মানে ফার্স্ট প্রুফটার মতোই, আমি ধরে নিচ্ছি লেট, এটা ধরে নিচ্ছি log m to the base a equals to x। তো এখান থেকে আমরা কি শিখেছি, a to the power exponential কি আসবে, m, and log, এটা ধরেছি log n to the base a equals to y। এখান থেকে a to the power y equals to কি আসবে, n। অ্যাকচুয়ালি এটা এই m এর এটা এই m যে ন্যাচারাল নাম্বার, এটা হচ্ছে লগ ফর্ম, আর এটা হচ্ছে এর এক্সপোনেনশিয়াল ফর্ম। এই যে নাম্বারটা এর হচ্ছে লগ ফর্ম, এটা এক্সপোনেনশিয়াল ফর্ম। কারণ লগ ফর্ম থেকে আমরা কি করলাম, এক্সপোনেনশিয়াল ফর্মে কনভার্ট করলাম। লগ ফর্ম থেকে কি করলাম, এক্সপোনেনশিয়াল ফর্মে কনভার্ট করলাম। আচ্ছা আমি সরে যাই, সরে তোমরা দেখতে পারো। তো দেখো লগ ফর্ম থেকে এক্সপোনেনশিয়াল ফর্মে কনভার্ট করলাম। লগ a টু দ্য বেস, এটা হচ্ছে উপরটা যে log a টু দ্য বেস y ইকুয়ালস টু y ধরে নিলাম, এটা হচ্ছে n নম্বরের লগারিদমিক ফর্ম, সেখান থেকে আমরা এক্সপোনেনশিয়াল ফর্মে ট্রান্সফার করলাম। ঠিক আছে। আচ্ছা এবার দেখো, এবার কি করছি,
তো দেখো, আচ্ছা এই যে প্রুফের এই যে পেপারটাকে হচ্ছে, তাহলে কি হলো দেখো, লগ, তো এলএইচএস টা ধরে নিচ্ছি। এলএইচএস এ কি লেখা ছিল, এলএইচএস log m by n to the base a equals to, এটা এলএইচএস ছিল, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে এলএইচএস এটা ছিল, তো এটা সমান সমান দেখো কি আছে। আচ্ছা, তাহলে আমরা log m মানে কত বেরিয়েছে, m মানে a to the power x, n মানে কত বেরিয়েছে, a to the power y, আমি লিখে দিলাম যেহেতু a to the power x equal to m and a to the power y equals to n, এই ভ্যালুগুলো জাস্ট এই আইডেন্টিটি, এটা n এর ভ্যালু, এটা n এর ভ্যালুটা দেখো, m টা এটা n, দিস ইজ n, আর n ইকুয়ালস টু দিস ইজ n, এটা a to the power n পুট করলাম, জাস্ট n এর ভ্যালুটা এখানে পুট করলাম, n এর ভ্যালুটা এখানে পুট করলাম, বুঝতে পারলাম, বেস আছে, a আছে, তো দেখো log a, এটা হচ্ছে সূচকের ল অফ ইন্ডিসেস এর কি বোঝায়, সূচকের হলে মানে দুটো বেস সেম আছে, তাহলে কি হবে, a to the power x মাইনাস হবে, তো এটা হচ্ছে সূচক, হ্যাঁ, এটা হচ্ছে ল অফ ইন্ডিসেস এর, মানে ক্লাস 10 এ সবাই পড়েছো, প্রবলি 8 থেকে কম হয়, তো যদি দুটো বেস সেম থাকে দেখো, তো তো a to the power x ডিভাইডেড বাই a to the power y থাকলে এটা কি হয়, a to the power x মাইনাস y, সেই এটা ল অফ ইন্ডিসেস, হ্যাঁ, সূচকের, এটা ক্লাস 8 এই মনে হয় আমি কলেজ স্কুলে দেখেছি, মানে বেঙ্গলি বোর্ডে পড়ানো হচ্ছে, 19 এ তো হয়েই গেছে, 19 আস্তে আস্তে অ্যাটলিস্ট এই ফর্মুলাটা সবাই জানে, তো সেটা ইউজ করার, ল অফ ইন্ডিসেস এর ফর্মুলা ইউজ করলাম, তো দেখো কি হবে। আচ্ছা এবার এই মানে এটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে লগারিদমিক নিয়ম ফর্ম, এটা হচ্ছে পুরোটা নাম্বার, এটা হচ্ছে ন্যাচারাল নাম্বারটা, এটা a, তাহলে এর পরে কত ইচ করলে কত আসবে, a টু দি পাওয়ার x মাইনাস হবে, তার आंसर হচ্ছে x মাইনাস y, কি বেরিয়ে গেল, x মাইনাস y বেরিয়ে গেল, হ্যাঁ, তো এলএইচএস কি বেরোলো দেখো, পরের স্লাইডে যাই, তো এলএইচএস কি বেরোলো দেখো, log m by n to the base a equals to কত বেরোলো, x মাইনাস y বেরোলো। আচ্ছা আমরা আগে দেখি, এই স্লাইডে, আগে প্রিভিয়াস স্লাইডে দেখো, এই যে লেফট ধরে মানে আমরা ধরে নিয়েছিলাম কি দেখো, x মানে দিস x আর y মানে এটা, এই ভ্যালুটা আমরা পুট করবো, হ্যাঁ, তাহলে x মানে log x মানে দেখো কি হলো, তাহলে x এর ভ্যালু পুট করছি, x মানে কি ধরেছিলাম, log m টু the base a মাইনাস log n টু the base a, তাহলে কি হলো, LHS সমান এটা কি হলো, এটা ইকুয়ালস টু RHS, তাহলে LHS এন্ড RHS ইকুয়াল হয়ে যাচ্ছে, প্রুভ হয়ে গেল, ইকুয়াল হয়ে যাচ্ছে, প্রুভ। আচ্ছা এটা যেহেতু আমি লিখে দিচ্ছি, যেহেতু x সমান আমরা ধরেছিলাম log m টু the base a, আর y সমান ধরে নিয়েছিলাম log n টু the base a, এই ডেটাটা পুট করলাম, দেখো তাহলে log m by n সমান কি আসছে, এই যে, তাহলে কি হলো, log m by n equals to কি হলো, the base a equals to এটা, তো প্রুফ হয়ে গেল এইভাবে। আচ্ছা এগুলো, এই প্রুফ ক্লাস যারা 11 12 স্টুডেন্ট আছে তারা জেনে রাখো, এই প্রুফটা দেবে না, তো টিচার যখন কোশ্চেন সেট করে, তো প্রুফ কোনো স্কুলে জিজ্ঞাসা করেনি, আমাদের যেমন জিজ্ঞাসা করেনি, তোমাদের জিজ্ঞাসা করবে না, তো কোনো প্রুফ জিজ্ঞাসা করবে, তাহলে প্রুফটা কেন করছো, তোমার ব্রেনটা একটু ডেভেলপ করার জন্য, আর কিছু না, তুমি অ্যাপ্রোচগুলো শিখছো, এই টাইপের অ্যাপ্রোচ ইউজ করে তোমার ব্রেনটা ধীরে ধীরে ডেভেলপ হবে, সো দ্যাট তুমি মানে আইডিয়া গুলো, তোমার এটা জাস্ট আইডিয়া জেনারেট হচ্ছে, হ্যাঁ এইভাবে করা যায়, তোমার এই আইডিয়া গুলোই কাজে লাগবে, আর যে কোনো এন্ট্রান্স এক্সামে তুমি শর্ট করে এমন আছে তোমার জানা কোশ্চেন আসবে, তো এন্ট্রান্স এক্সামে এগুলো তো এলিমিনেশন এক্সাম, তো ওখানে তোমার নিজের ব্রেন থেকেই অনেক সময় সলভ করতে হবে, তো এই জন্য এই প্রুফগুলো দেখা উচিত, কোন অ্যাপ্রোচে প্রুফগুলো হচ্ছে, তাহলে প্রুফটা হয়ে গেল। আচ্ছা এবার 3 নম্বরটা আছে, দেখো,
এবার থিওরেম, এবার থিওরেম 3, এবার আইডেন্টিটি, এগুলো আইডেন্টিটি হচ্ছে। তো আমাদের দুটো হয়ে গেল, তিনটে থিওরেম আছে। এবার থিওরেম 3 নম্বর হচ্ছে লগের যে আইডেন্টিটি। এবার 3 নম্বরে দেখো, 3 নম্বর হচ্ছে যদি লগ n টু দ্য বেস a। এবার এখান থেকে n এর নাম্বারের আগে আছে, পাওয়ারে আছে একটা আলফা উঠে আছে, মানে পাওয়ারে একটা কিছু আছে। যদি থাকে তখন কি হয় জানো, এই আলফাটা, এই পাওয়ারটা থাকবে এই নাম্বারের আগে। এখানে যে ন্যাচারাল নাম্বারটা আছে, যে ন্যাচারাল নাম্বারটা পাওয়ার ফর্মে আছে, নাম্বারটাই এর মাথায় সামথিং আছে, মানে এটা ন্যাচারাল নাম্বারটা লগের নাম্বার। এটা আলফা, মানে আলফা মানে n এর পাওয়ার আলফা বসে আছে, এটা মানে পাওয়ার একটা ভ্যালু আছে। তাহলে কি হয় দেখো, এই আলফাটা কি হয় জানো তো, এই আলফাটা সামনে চলে আসে, আর এটি বলছে আলফাটা সামনে চলে, আলফা ইনটু লগ n টু দ্য বেস n। তো এইটা হচ্ছে থিওরেম নাম্বার 3। এটা মনে রাখো, তাহলে কি হলো, কি রাখো, তো দেখো কি হলো, কি হলো, তাহলে log n টু দ্য পাওয়ার আলফা টু দ্য বেস a হলে, তাহলে আলফাটা সামনে চলে আসছে, আলফাটা কি সামনে চলে আসে, এই আলফাটা কি সামনে চলে আসে। আর অপোজিটে টু, এখানে যদি কোনো কিছু থাকে অপোজিটে পাওয়ার চলে আসবে, তাহলে আলফা ইনটু log n টু দ্য বেস a। আচ্ছা অপোজিটটা টু, হ্যাঁ অপোজিটটা মানে বলছি, মানে যদি আলফা টাইমস, তাহলে আলফা ইনটু log n টু দ্য বেস a হলে, তাহলে আলফাটা কি হবে, এই মাথা চলে আসবে, এখানে শিফট করে যাবে, তাহলে কি হলো log n টু দ্য বেস a ইনটু আলফা। তো এইটা হচ্ছে আইডেন্টিটি। একটা দুটো অঙ্ক দেখো, প্রুফটা দেখো, সোজা ধীরে ধীরে প্র্যাকটিস করো, এসএনএল বইটা ঘাটো, তো তোমাদের ধীরে ধীরে ব্রেনটা ডেভেলপ হয়ে যাবে। তো যারা বায়োসায়েন্সের স্টুডেন্ট আছেন তাদের পার্সোনালি রেকমেন্ড করবো এসএনএল বইটা কেনো। অ্যাকচুয়ালি সব বোর্ডে, আইসিএসসি বোর্ড, সিবিএসসি বোর্ড, বেঙ্গলি বোর্ড, সব বোর্ডে এসএনএল যেটা ফলো হয়। তোমরা ভাবছো যে তোমরা অনেকে ভাবো বেঙ্গলি বোর্ডে পড়ছি কন্টেন্ট ভালো না, তোমরা মূর্খ। সত্যি বলতে কি, তোমাদের কোনো নিয়ম মানে এডুকেশনের আইডিয়া নেই, টিচাররাও বলে না, বাট জাস্ট রিমেম্বার এসএনএলটা আইসিএসসি বোর্ডেও বলা হয়, সিবিএসসি বোর্ডে, বেঙ্গল বোর্ডে তো পড়েই হয়। তাহলে যারা যারা মানে যারা পিসিবি কম্বো আছো, যারা বায়োসায়েন্সের স্টুডেন্ট আছো, নিজেদের বায়োসায়েন্স বলো, ঠিক আছে, তাদের আমি বলবো এসএনএল বইটা কিনে নিজের কাছে রেখে দাও। এসএনএল বইটা দরকার হবে, এসএনএল অঙ্কগুলো তোমাদের করতে হবে, তোমার সো দ্যাট তোমাদের ব্রেনটা একটু ডেভেলপ হয়। না হলে তুমি ফিজিক্সের অঙ্ক পারবে না, ফিজিক্স ছাড়া না সায়েন্স পড়ে কি করবে, এলিমেন্ট লেভেলে খুব স্ট্রাগল করবে, ঠিক আছে। ম্যাথ ছাড়া ফিজিক্স স্ট্রাগল করবে, তো ফিজিক্স স্ট্রাগল করলে তোমার মার্কসের ডাইরেক্টলি ইমপ্যাক্ট করবে। আচ্ছা দেখো অঙ্কটা কিছু একটা দুটো অঙ্ক দেখা যাক, প্রুফটা দেখবো। আচ্ছা দেখো, তো এক্সাম্পল 1, ফর এক্সাম্পল 1 নাম্বার, তো 3 log 2 the base 9, তো এর ভ্যালু কত হবে, তো এটা ইকুয়ালস টু কত হবে, এটা বলতে তোমাকে কি ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস। তো কোশ্চেনটা কি আছে দেখো, কোশ্চেন ফর্মে লিখছি, ফাইন্ড দ্য ভ্যালু অফ, এইটার ভ্যালু বার করতে বলেছে। তো অ্যানসার কি হবে দেখো, 3 log 2 to the base 9 ইকুয়ালস টু কি হবে, log, এই যে বলেছি এই আলফাটা এটা মাথা উঠে যাবে, তিনটা এখানে সরি দিলাম, টু দ্য বেস 3, ঠিক আছে, এটা 9 ইকুয়ালস টু হবে। তাহলে আমরা বুঝতেই পারছি আলফাটা যেহেতু আলফা টাইমস log n টু দ্য বেস a হলে, তাহলে কি হয়ে যায় log n টু দ্য বেস আলফা, আলফাটা পড়ে এটা বেসটা আলফাটা পুরো উঠে যাবে। তো এটা এবার log টু টু দি পাওয়ার কি হলো, এটা 8 আর এটা বেস 9,
আর 9 পরে কত দিলে এটা রিচ করে আমাদের মানে আইডিয়া নেই, এখন পরে আসবে, বাট আপাতত অ্যান্সার এখানে, যেহেতু আইডিয়া নেই এখানে অ্যান্সার হবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট একটা করবো, ফাইন্ড দ্য ভ্যালু অফ, মানে এই ফর্মুলা ইউজ করে ফাইন্ড the value of 3 log 3 বেস হচ্ছে 4। আচ্ছা বেস আমি 9 নিয়ে নিলাম, ঠিক আছে। এটার ভ্যালুটা কত হবে আমি করছি, দেখো তাহলে কি হবে, এটা হচ্ছে আলফা ফর্মে আছে, তো 3টা এই মাথা উঠে যাবে, কি হবে 3টা মাথা উঠে যাবে, log log 3 টু দ্য বেস 3 বেস 9, লগ নাম্বারটা 3 বার কি হয়ে গেল, বেস টু দ্য বেস 9, তাহলে লগ এটা মানে 27 9। এবার 9 পাওয়ারে কত দিলে 27 আসে, 9 81 হবে না, ঠিক আছে। তো আবার এটাই অ্যান্সার। এইভাবে মানে পাওয়ারটা ট্রান্সফার হয় আলফাটা, ঠিক আছে। আচ্ছা টুটা দেখো, আচ্ছা আর একটা অঙ্ক করা যাক, এটাই বেস্ট হবে। তো এক্সাম্পল 3, তো কোশ্চেনটা হচ্ছে দেখো ফাইন্ড the value of 2 log 3 base is 72 plus नीचे হয়ে গেল 3 log 2 to the base 72। আচ্ছা এই ভ্যালু বার করতে বলেছে, ডাইরেক্ট অ্যানসার বলছি, তো দেখো কি হবে, এটা হচ্ছে আলফা, আলফাটাকে সিম্পলি মিথিনের উপর উঠে যাবে, স্কয়ার টু দ্য বেস 72 প্লাস এই যে এটা আলফা 2 এর এখানে চলে আসবে log 2 টু দ্য পাওয়ার কিউব 72 ইকুয়ালস টু দেখো, আচ্ছা তো log 72 3 স্কয়ার, হ্যাঁ তাহলে কত হচ্ছে log 3 স্কয়ার মানে 9 টু দ্য বেস 72 প্লাস log টু দ্য পাওয়ার কিউব মানে 8 টু দ্য বেস 72। তাহলে নেক্সট পেজে যাই, তাহলে আমাদের কি বেরোলো, log দেখি একটু 9 log 9 to the base 72 plus log 8 to the base 72। এবার আমরা এটা যে পজিটিভ আছে লগ এর যে মানে ফার্স্ট যে থিওরেমটা চেয়েছিলাম সেখান থেকে আমরা এটা করা যায়, দেখো এটা লগ, এটা হচ্ছে log m বেসটা সেম আছে বলে সেম প্লাস log m প্লাস log m, তাহলে কি হবে log m হয়ে যাবে log 72 m মানে 9 ইনটু, এটা মানে কত হবে দেখো 9 ইনটু 8 ইকুয়ালস টু log 72, এটা 72, তো 72 এর পাওয়ারে কত দিলে 72 আসবে 1, তো 1 হচ্ছে অ্যান্সার। তো এইভাবে পাওয়ারটা আগে পরে দিয়ে মানে অনেক ক্যালকুলেশনে ইজি হলো। আর লগগুলো করছি কেন, ফিজিক্স আর ফিজিক্যাল কেমিস্ট্রিতে নিউমেরিক্যাল গুলো আমাদের করতে হবে, এই বলার আছে। তো যারা ম্যাথটাকে সিরিয়াস নিচ্ছ না তার জন্য কিন্তু ডেঞ্জার, জাস্ট রিমেম্বার তোমাদের চান্স পাওয়ার প্রবাবিলিটি সত্যি পিছিয়ে যাচ্ছ, মানে এটা আমার বলার মনে হয় না প্রয়োজন পড়ে, তো তোমরা নিজেরাই রিয়েলাইজ করবে। আমি অনেকবার রিমাইন্ড করেছি, তো প্রথম থেকে কেয়ারফুল থাকো। আচ্ছা টুটা দেখা যায়, তো প্রুফ অফ থিওরেম, এবার থিওরেম যে প্রুফ এর প্রুফ হচ্ছে
proof of alpha to the power log n to the base a হলে তাহলে আলফাটা উপরে উঠে যায়। হ্যাঁ, একই ব্যাপার আলফা টাইমস। তো লেট দেখো কি করলাম, লেট log a to the base a এটা ইকুয়ালস টু আমি x ধরে নিলাম, কি ধরে নিলাম x, ঠিক আছে, এটা ইকুয়ালস টু x ধরে নিলাম। অতএব এটা লগ ফর্ম আছে, এই নাম্বারে এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, এটা হচ্ছে না হোয়াইল a ইজ এ ন্যাচারাল নাম্বার, এটা হচ্ছে a বেস আর এটা হচ্ছে পাওয়ার। তাহলে এখান দিয়ে এক্সপোনেনশিয়াল ফর্মে কনভার্ট করলে এটা টু দি পাওয়ার x ইকুয়ালস টু n, এটা টু দি পাওয়ার x ইকুয়ালস টু n। তো বুঝলেন? আচ্ছা আচ্ছা, এখানে আমি এবার ডাইরেক্ট দেখো স্লাইড দিতে হবে। তো এই আইডেন্টিটি যে আমরা লিখেছি, এই আইডেন্টিটি আমি এটা হচ্ছে আরএইচএস, এই আরএইচএসটাকে আমরা কনসিডার করব। তো কোনটাকে কনসিডার করব? আরএইচএসটাকে কনসিডার করব, ঠিক আছে। এখান থেকে স্টার্ট করব। দেখো তো আরএইচএস ইকুয়ালস টু, তো আরএইচএস ইকুয়ালস টু কি ছিল? লগ n আলফা টু দ্য বেস a, ঠিক আছে। এবার লগ a, আচ্ছা n ভ্যালুটা কত বেরিয়েছে? আগে আগে যদি আগে 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 স্লাইডটা যাই দেখো, তাহলে a টু দি পাওয়ার x মানে n, তাহলে n মানে কি বেরিয়েছে? তাহলে দেখো n সমান কি বেরিয়েছে? n সমান a টু দি পাওয়ার x। তাহলে এই জাস্ট এইটুকু পার্ট যেটা কি n, এটা ইকুয়ালস টু a টু দি পাওয়ার x, এই ভ্যালুটা পুট করব। তো n মানে a টু দি পাওয়ার x, এই পুরোটার পাওয়ারে আছে আলফা, ঠিক আছে। আচ্ছা এবার ল অফ ইন্ডিসেস সূচকের ফর্মুলা কি বলছে? এই x আর আলফা মাল্টিপ্লাই হয়ে যায়, x আর আলফা কি হয়ে যায়? মাল্টিপ্লাই হয়ে যায়। তাহলে লগ a x আলফা, এটা আলফা হবে, y কেন লিখলাম, তো এটা আলফা টু দ্য বেস a। দেখো এর পাওয়ারে কত দিলে নাম্বারটা, এটা হচ্ছে ন্যাচারাল নাম্বারটা, এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, এটা হচ্ছে বেস, এটা। তাহলে এর পাওয়ারে x ইনটু আলফা টাইম দিলেই আলফা বসালে তাহলে a টু দি পাওয়ার x আলফা আসবে। তাহলে এই ভ্যালুটা কত হলো? x ইনটু আলফা, কত হলো? x ইনটু আলফা। তো পরের স্লাইডে যাই, দেখো আরএইচএসটা কি হলো? অতএব সো আরএইচএস এ আমরা কি দিয়ে স্টার্ট করেছিলাম? log n টু দ্য আলফা, এটা দিয়ে স্টার্ট করেছিলাম। আমাদের এলো কি x ইনটু আলফা এল। আচ্ছা আলফা আগে হবে আলফা ইনটু x, তো দেখো x টা আমি কি ধরেছিলাম? দেখো এই যে এটা x মানে কি ধরেছিলাম? দেখো x মানে এটা ধরেছিলাম, দেখো x মানে তাহলে আলফা ইনটু, এবার x এর ভ্যালুটা পুট করব। হ্যাঁ, আলফা ইনটু x মানে log n বেস a, আমি লিখে দিচ্ছি যেহেতু x ইকুয়ালস টু আমরা কি দিয়েছিলাম, এটা দিয়ে স্টার্ট করেছিলাম log n বেস a। সেবারে আবার পুট করে দিলাম, তাহলে আলফা দেখো কি চলে আসলো, তাহলে এখান থেকে দেখো তাহলে কি হলো, which is equal to n আলফা টু দ্য বেস a, দেখো আলফাটা সামনে চলে এলো। এইভাবে প্রুফ করা গেল। প্রুফ যদি প্রুফ দেবে না তোমাকে আমি দেখালাম, তো দুটো আমাদের তিনটে আইডেন্টিটি প্রুফ হলো, ঠিক আছে। কিছু অঙ্ক দেখলাম, এই প্রুফগুলো যারা বুঝতে পারোনি একটু এবার একটু এসএনদের বইটা দেখবে, এসএনদের বইটা দেখে আশা করি বুঝতে পারবে কোন। আচ্ছা যারা পার্সেন্টেজ স্টুডেন্ট আছে তাদের আমি পার্সোনালি রিকমেন্ড করবো, যেহেতু তোমাদের ম্যাথের প্রেশার নেই, মানে তোমাকে তো আর ক্লাস 11 এ মানে এক্সামের জন্য ম্যাথ করতে হবে না, তো তোমরা কোনো কিছু ইগনোর করবে না। তোমরা এক্সাম দেবে না, তারপরে রিল্যাক্স আছো অ্যাটলিস্ট ম্যাথটা নিয়ে। ম্যাথে তোমরা নাওনি, এবার ম্যাথে এক্সাম দেবে না, তো ম্যাথ নিয়ে রিল্যাক্স আছো। এই জন্য এবার তোমরা ম্যাথের প্রতিটা কনসেপ্ট বুঝে বুঝে শিখবে, কোনো কনসেপ্ট ইগনোর করবে না। জাস্ট রিমেম্বার তোমরা এই ম্যাথটা শিখছোই ফিজিক্সের জন্য, ফিজিক্স আর কেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য। তো প্রতিটা কনসেপ্ট এখানে বই ভালো করে পড়বে, প্রপার লেকচার দেখবে বা টিচারদের কাছে শিখবে, প্রপার কনসেপ্টে উঠবে। এমন নয় তোমাকে রিসার্চ করতে হচ্ছে, তোমার রিসার্চের কোনো কন্টেন্ট পড়তেও হবে না, তোমার মার্কেটে যে কন্টেন্ট আছে সেটাকেই প্রপার ভাবে পড়ে
মানে ব্রেনটাকে কনসেপচুয়াল করে তোমাকে এক্সামে যেতে হবে, তাতে নিট বলো বা নিচে, তো যারা বাইরে যাবে তাদের টার্গেট নিয়ে নিটে যেতে হবে, তাহলে তুমি করে আসতে পারবে। আদারওয়াইজ জেনারেল পারবে না, কিন্তু ফিজিক্সের নিউমেরিক্যালস পারবেই না। তো প্রপার ভাবে ম্যাথের যদি কনসেপচুয়াল না শেখো, ফিজিক্স পারবে না। ফিজিক্স না পারলে সেটা তোমার র্যাঙ্কে ডাইরেক্টলি এফেক্ট করবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত বলা আছে। তো পরের দিন আবার ফার্দার অঙ্ক হবে। তো ধীরে ধীরে আমি মানে লেভেল কন্টেন্ট দিচ্ছি, জাস্ট রিমেম্বার আমি একদম বেসিক থেকে স্টার্ট করেছি, তো অ্যাডভান্সে উঠবো। তো তোমরা আমার কন্টেন্টটা ওয়াচ করো, তো দেখবে যারা টিচারদের কাছে পড়ছে তাদের থেকে তোমরা লগের অ্যাটলিস্ট বেশি শিখে যাবে, এটা আমার গ্যারান্টি। তোমরা দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, আপনি যেই অ্যাডভান্সের অঙ্ক আমি করে দেবো। তো টাটা, আজকে এই পর্যন্ত, টাটা।